সন্দেশখালী কাণ্ডে ক্রমেই সুর চড়াচ্ছে পদ্ম শিবির। বিজেপির আমার স্ট্রিট থানা ঘেরাও কর্মসূচি। ইতিমধ্যে নারী নিরাপত্তার দাবিতে এই কর্মসূচি, স্লোগান দিয়ে হাতে পতাকা নিয়ে তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। শুভঙ্কর, নারী নিরাপত্তার দাবিতে সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, আমার স্ট্রিট থানা ঘেরাও কর্মসূচি। ঠিক কি কি রয়েছে এই কর্মসূচিতে, আজ কি জানা যাচ্ছে এই মুহূর্তে, সেখানকার ঠিক কি ছবি? দেখো, মূলত আমার স্ট্রিট থানার সামনে আজকে তাদের এই জমায়েত এবং কিছুক্ষণ আগে এই জমায়েত শুরু হয়েছে। আমি একটু দেখাতে চাই ছবিটা, একদম আমার স্ট্রিট থানা তার সামনে যে রাস্তা, সেই রাস্তা এই মুহূর্তে সম্পূর্ণ অবরুদ্ধ এবং যে বিজেপির মহিলা মোর্চা রয়েছে সেই মহিলা মোর্চা কলকাতা জেলার তরফ থেকে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি এখানে এই মুহূর্তে চলছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যে এখানে তারা রাস্তার মধ্যে বসে পড়েছেন এবং একই সঙ্গে বিক্ষোভ প্রদর্শন করছেন। মূলত সন্দেশখালীর ঘটনাতে তার তীব্র প্রতিবাদ, দুষ্কৃতীদের অবিলম্বে ধরা এবং সেই সঙ্গে নারীদের উপর যে ধরনের নির্যাতনের অভিযোগ তারা করছেন তার প্রতিবাদ জানিয়ে এবং নারী নিরাপত্তার দাবিতে কিন্তু আজকে তাদের এই যে বিক্ষোভ কর্মসূচি, এই বিক্ষোভ কর্মসূচি এখানে কিন্তু চলছে এবং ছবিটা কিন্তু এই মুহূর্তে একেবারে রাস্তা অবরুদ্ধ হয়ে গিয়েছে। এখানে সম্পূর্ণভাবে রাস্তা এই মুহূর্তে অবরুদ্ধ এখানে এবং এখন তাদের কিন্তু বিক্ষোভ কর্মসূচি এখানে চলছে। কিছুক্ষণ পর পুলিশের কাছে অর্থাৎ আমার স্ট্রিট থানায় তারা ডেপুটেশন দেবেন। শুধু তাই নয়, এখানে কুশপুতুল দাহ করা হবে মুখ্যমন্ত্রী বলেও তারা কিন্তু জানাচ্ছেন। সব মিলিয়ে এই মুহূর্তে একেবারে এই মুহূর্তে যে পরিস্থিতি তা কিন্তু আমার স্ট্রিট থানার সামনে বেশ উত্তেজনার, কেননা কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু এখানে জমায়েত করে তারা বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন এবং আমি একটু আরও দেখানোর চেষ্টা করব, একটু সামনে থেকে যদি সম্ভব হয় অবশ্যই দেখানোর চেষ্টা করব ছবিটা, যে একেবারে রাস্তার মধ্যে বসে গিয়ে তারা কিন্তু এই বিক্ষোভ প্রদর্শন করছেন এবং সেই বিক্ষোভ কর্মসূচিতে একেবারে কলকাতা জেলার যারা রয়েছেন তারা কিন্তু সামিল হয়েছেন, তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন এবং সেই বিক্ষোভ তাদের মূলত সন্দেশখালীর যে ঘটনা, সেই সন্দেশখালীর ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং নারী নিরাপত্তার দাবি জানিয়ে ঘটনার প্রতিবাদের আজ এবার এসে পৌঁছলো কলকাতায়। নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ শুভঙ্কর।